এবার সামনে এলো কেয়ামতের আরেকটি বড় আলামত। শুকিয়ে যাচ্ছে রহস্যময় ফোরাত নদী, আর এতেই বেরিয়ে এসেছে হাজার বছর আগের এক গোপন সুড়ঙ্গ, যা দিয়ে যাওয়া যায় এক রহস্যময় দেশে। বিশ্বের অন্যতম প্রাচীন এই ফোরাত নদীর ইতিহাসে মানুষের আগ্রহের যেন শেষ নেই। তবে কি সত্যিই শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী? মিলে যাচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী? তাহলে কি ইরাকে উন্মুক্ত হতে যাচ্ছে নবীজির বলে যাওয়া স্বর্ণের পাহাড়? কিয়ামত কি তাহলে সন্নিকটে? চলুন জেনে আসি রহস্যে ঘেরা ফোরাত নদীর আসল কাহিনী। টাইগ্রিস এবং ইউফ্রেটিস মূলত ৮ থেকে প্রায় ৬,০০০ বছর আগে এই দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। মূলত এই অংশের বর্তমান নাম ইরাক। ইরাকে প্রাচীন নদী ইউফ্রেটিস এখনও বহমান। এই নদীকে মুসলিমরা ফোরাত নদী নামে চেনে। তবে এই নদী আর আগের মতো নেই, অনেক শুকিয়ে গেছে ইউফ্রেটিস। আর এই শুকিয়ে যাওয়া নদীর তটেই মিলছে এক ঐতিহাসিক সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা কাহিনী কিংবা লোককথা। অনেকে দাবি করছেন নদীর গর্ভে লুকিয়ে থাকা সুড়ঙ্গটি নেমে গিয়েছে অনেক গভীরে। ধাপে ধাপে সিঁড়ি কাটা রয়েছে নিচে নামার জন্য। সুড়ঙ্গের অধিকাংশ এখনও অক্ষত, আর তার কোনায় কোনায় প্রাচীনতার ছাপও স্পষ্ট। কে বানিয়েছিল এই সুড়ঙ্গটি? কি বা আছে তার অপর প্রান্তে? ইরাকের প্রাচীন ইতিহাসে এই নিয়ে কাহিনীর ছড়াছড়ি। প্রাচীন কাহিনী অনুসারে ব্যাবিলনের রানী ইউফ্রেটিস নদীর বুকে এই গোপন সুড়ঙ্গটি তৈরি করেছিলেন। তিনি এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। নদীর দুই প্রান্তে অবস্থিত দুই প্রাসাদের মধ্যে নাকি যোগ সৃষ্টি করেছিল এই সুড়ঙ্গ। প্রচলিত আছে রানী নদীর উপর দিয়ে পারাপার পছন্দ করতেন না, তাই তার ইচ্ছেতেই নদীর মধ্য দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হয়। পুরো ইটের তৈরি সুড়ঙ্গটির নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল ২৬০ দিন। এছাড়াও সুড়ঙ্গ সম্পর্কিত ইরাকের প্রচলিত কাহিনী অনুযায়ী বিশ্বাস করা হয় যে সুড়ঙ্গের ওপারে রয়েছে অন্য এক দুনিয়া, সেখানে ডুবে আছে রহস্যের খনি। প্রচলিত ধারণা অনুযায়ী এই সুড়ঙ্গ নাকি এক অজানা দেশে পৌঁছে দেয়, যে দেশে থাকেন পরী আর দেবদৈত্যরা। বছরের পর বছর ইউফ্রেটিসের বুকে তারা বিরাজ করেছেন। আরও বলা হয় ইউফ্রেটিস নদী নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন ভবিষ্যতে ইউফ্রেটিস নদী শুকিয়ে কাঠ হয়ে যাবে। সেই শুকিয়ে যাওয়ায় নদীর বুক চিরে মাথা তুলবে সোনার পাহাড়। মানুষ এই পাহাড়ের দখল নিয়ে যুদ্ধ করবে বলেও জানিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নবীজির ভবিষ্যৎবাণী ধীরে ধীরে ফলতে শুরু করেছে। দিন দিন কমে যাচ্ছে ফোরাত নদীর পানি, আর এটি হচ্ছে নবীজির বলে যাওয়া কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি। কারণ নদীর পানি শুকিয়ে গেলে এ থেকে বেরিয়ে আসবে স্বর্ণের পাহাড়, আর এর পরপরই প্রকাশ পাবে ইমাম মাহাদির আগমন। যদিও এখনো পর্যন্ত কোনো পাহাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি, তবে নদীর নিচে এই সুড়ঙ্গ কিছুটা হলেও কেয়ামতের সেই আলামতেরই ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, আজ শেষ করছি এখানেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।